কিছু পরিবর্তন আপনাকে ভালো থাকতে সাহায্য করবে। ১. যদি কেউ আপনাকে ভালো না বাসে, তাহলে ভান করুন যে আপনি তাকে পছন্দ করেন না। ২. কখনো কাউকে এটা দেখাবেন না যে আপনি কিছু না পেয়ে মন খারাপ করেছেন। ৩. যদি কেউ আপনাকে নিয়ে ঠাট্টা করে, তাহলে চুপ থাকুন, শান্ত থাকুন এবং হাসুন। তখন সে নিজেকেই বোকা ভাববে। ৪. কখনো যদি কোনো ভুল করে ফেলেন, তখন ওইটা অদেখা করুন, কারণ যেটা ভুলবশত হয়েই গেছে, এটাকে বেশি গুরুত্ব দিলে মানুষ আপনাকে আরও বেশি ভুল বলতে থাকবে। কিন্তু যেটাকে আপনি ছোট করে দেখবেন, সেটাকে সকলেই ছোট করে দেখবে, গুরুত্ব কম দেবে। জীবনের সবচেয়ে বড় বন্ধু হলো আয়না। তুমি হাসলে সেও তোমার সাথে হাসবে, আবার তুমি কাঁদলে সেও তোমার সাথে কাঁদবে। কিন্তু তুমি তাকে আঘাত করলে তখন সে তোমাকে পাল্টা আঘাত করবে না, বরং সে নিজেই ভেঙে পড়ে যাবে। লাইফ সেটা নয় যেটা ফেসবুক স্ট্যাটাসে দেখা যায়। রিয়েল লাইফের রিয়েলিটি কখনো ফেসবুকে আপলোড হয় না। সত্যিকারের সম্পর্ক একটা ভালো বইয়ের মতো, যতই পুরনো হোক না কেন, তার শব্দ কখনো বদলায় না। কিছু লোক তোমার জীবনে আসে আশীর্বাদ হয়ে, আর কিছু লোক আসে শিক্ষা হয়ে। জীবনে ভালো কিংবা মন্দ যাই ঘটুক না কেন, তার পেছনে থাকে নতুন কোনো শিক্ষা অথবা অভিজ্ঞতা। বয়স 20 পার হলেই জীবনের মূল এবং গুরুত্বপূর্ণ অধ্যায়টি শুরু হয়ে যায়। এখান থেকেই কিছু কথা ও কাজে তোমাকে সিরিয়াস হতে হবে একটা সুন্দর জীবন গঠনের জন্য। কিছু ব্যাপারে তোমাকে নজর দিতে হবে, সচেতন থাকতে হবে। সেগুলো হচ্ছে ইয়ার্কি, আড্ডা, হাসি ঠাট্টা কমিয়ে দিতে হবে। যাচাই বাছাই করে বন্ধুত্ব করতে হবে। সময় অপচয় হবে এমন সব কিছু থেকে দূরে থাকতে হবে। বাবা মায়ের তিক্ত কথা হজম করতে হবে, কারণ তারা যা বলবে তোমার ভালোর জন্যই বলবে। অন্যের সমালোচনাকে উপেক্ষা করে চলতে হবে। ভালো লোক কখনো অন্যের সমালোচনা করে না, বরং তারা অন্যের ভালো দিকটাই সবসময় তুলে ধরে। নিজের কেরিয়ার গড়ায় মন দিতে হবে। নির্দিষ্ট একটা লক্ষ্য স্থির করতে হবে। ভবিষ্যতে তুমি নিজেকে কোথায় দেখতে চাও এবং সেই লক্ষ্যে পৌঁছতে তোমার যা যা প্রয়োজন তা আগে থেকে করতে হবে। সেই অনুযায়ী নিজেকে গড়ে তুলতে হবে। এভাবে 5 বছর যদি চলতে পারো, তাহলে ধরে নাও বাকি জীবন তোমার এমনিতেই সুখে শান্তিতে কাটবে। জীবনে ভালো থাকতে হলে পরিশ্রমের কোনো তুলনা হয় না। তোমাকে পরিশ্রম আর চেষ্টা চালিয়ে যেতে হবে যতদিন না তুমি সাকসেস হবে। কাজের যোগ্যতায় আমরা পিছিয়ে থাকলেও সমালোচনার যোগ্যতায় আমরা সবাই সফল। ফুলকে নাকের কাছে নিয়ে শুকতে হয়, আর পচা জিনিসের গন্ধ এমনিতেই নাকে ভেসে আসে। যোগ্য লোককে ডেকে কাছে নিতে হয়, আর অযোগ্য লোকেরা এমনিতেই আপনার কাছে তেল দিতে চায়। মানুষের শরীরের সবচেয়ে সুন্দর অংশ হলো মন। সেটাই যদি নোংরা হয়, তাহলে সুন্দর চেহারা দিয়ে কি হবে? দয়া হলো এমন একটি ভাষা যা বধির শুনতে পায়, অন্ধ দেখতে পায়। পৃথিবীতে কঠিন বলে যদি কিছু থাকে, তাহলে সেটা হলো মানুষ চেনা। কাউকে ঠকিয়ে ভেবো না জিতে গেছো, ওই ঠকাটা তোমার জন্য জমা আছে।